পর পর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন। সেরকম ব্যাখ্যা আছে, এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে, আপার হাউসে যদি প্রপোর্শনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক, তখন আপার হাউসে একটা বিল, জেনারেল বিল পাস হতেও 50% মেজরিটি লাগবে। আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে 2/3 মেজরিটির মধ্য দিয়ে আপার হাউসও কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে, তখন কেউ কোনোদিন 2/3 পাবে না। আগামী 2 দিন বিরতি থাকবে, এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন। তারপরে হাউসে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই বিষয়গুলো আজকে অবশ্য আরও একটা শব্দ দেখলাম, গণতন্ত্র। তা এখন এই 4টা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা বা উল্লেখ করা যায় কিনা। এখন মূলনীতি ডিসাইড করবে কিভাবে? আমাদের এখানে হাউসে যারা আলোচনা করেছেন তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে। আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটার বিলুপ্তি আমরা চেয়েছি। এই পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ, তার মধ্যে এই মূলনীতিগুলো আছে। যদি সেটা ডিলিট হয়, হাইকোর্ট থেকে যে রায়টা এসছে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয় ওনারা ডিসাইড করেছেন, বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে এই মূলনীতিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন, এবং যখন জুডিশিয়ারি লেজিসলেচারের উপরে এটা রাইট দিয়েছেন বা অলরেডি রাইট আছে কনস্টিটিউশনে, সুতরাং সেটা পার্লামেন্টে ডিসাইড হবে, এটাই স্বাভাবিক। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে মূলনীতি যেভাবেই ডিসাইড হয় সেটা গৃহীত হবে। এখন সেই মূলনীতির প্রেক্ষিতে যারাই এখানে দ্বিধাবিভক্ত, আগের আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই, এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। তার সাথে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তাহলে আমরা এগ্রিড হয়েছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং সাথে গণতন্ত্র, এই শব্দগুলো আমরা ওখানে অ্যাড করব রাষ্ট্রীয় পরিচালক মূলনীতির মধ্যে। কিন্তু এখানে যথেষ্ট বিতর্ক হয়েছে যে এগুলো সংযুক্ত হবে না, উল্লেখিত হবে, আগের মূলনীতি বহাল থাকবে না, পঞ্চম সংশোধনীটা মূলনীতি বহাল থাকবে, এই বিষয়ে বিস্তর আলোচনার পরেও একমত হওয়া যায়নি। তবে আমাদের অবস্থানটা আমি আপনাদের সামনে জাতির কাছে আবার পরিষ্কার করি, এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি। আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে একটা জায়গায় যদি পলিটিশিয়ানরা না আসতে পারি, সেটা হতাশা ব্যঞ্জক হবে। সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না। আমি এখনো আহ্বান করব আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করি। সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশন
প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু এখনও সেই জায়গায় আমরা আসতে পারছি না। আমার আজকেও আহ্বান থাকবে মিনিমাম একটা জায়গায় যাতে আমরা ঐক্যমত্য সৃষ্টি করতে পারি এবং সেটা জাতিকে আমরা দেখাতে পারি, তাহলে রাজনীতিবিদদের উপরে আস্থাটা বাড়বে।